আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘর সাজাবো এবং শিখে শিখে ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা আমি বিশেষ করে নাম জানার জন্য একটা টিউটোরিয়াল তৈরি করতে চাইতেছি। টিউটোরিয়ালটা হইতেছে এই যে একটু আগে যে একটা ভিডিও তৈরি করলাম, ভিডিওটা হচ্ছে বিশেষ করে স্ট্রিট ফাস্টের উপরে, স্ট্রিট ফাস্টে কুরিয়ার কীভাবে ব্যবহার করবে এবং এর উপরে বিশেষভাবে ফোকাস করে কীভাবে ডেলিভারি, অর্থাৎ একটা কাস্টমারকে তার ডেলিভারিটা অনলাইনে প্রসেস করে দিবে সম্পূর্ণভাবে, এই কাজটা শেখানো হয়েছে। তো এটার উপরে আমি এখন একটা ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ভিডিওটা দিব। এই আপলোড হয়ে গেছে, অলরেডি আপলোড করছি এবং এটার একটা থামলাইন দিতে হবে। থামলাইনটা আমি কীভাবে, থামনেইলটা কীভাবে তৈরি করতেছি এটা দেখানোর জন্য মেনলি আমি ভিডিওটা শুরু করছি। তো এখানে এই টাইটেল আমি দিয়ে দিচ্ছি, স্ট্রিট ফাস্ট কুরিয়ার ডেলিভারি প্রসেসিং গড়সাজাপুর.com। ঠিক আছে, টিউটোরিয়াল দিয়ে দিই, টিউটোরিয়াল। এবং এখানে একটা ডিসক্রিপশন দিতে হয় বিস্তারিত, অর্থাৎ এই টিউটোরিয়ালটাতে কী কী শেখানো হয়েছে এটার একটা বিস্তারিত। তো এটা লিখতে অনেক সময় লাগে এবং বানান টানান যেন ঠিকমতো হয়, এগুলো সব মেনটেন করে লিখতে সময় লাগে। তো এটা আমি এআই দিয়ে জেনারেট করছি। এআই দিয়ে কীভাবে জেনারেট করছি এটা আমি নাইম জানাতকে দেখাচ্ছি। হ্যাঁ, যে নাইম জানাতকে নিয়ে প্ল্যান, তো এটা ভিডিওটা যেহেতু নাইম জানাতকে নিয়ে প্ল্যান এবং প্ল্যানের অংশ, এই জন্য আমি এই নাইম জানাতকে নিয়ে প্ল্যানের যত কার্যক্রম সব আমি চ্যাটজিপিটি এখান থেকে করি। তো একটু বড় করে দেখাই। আমি চ্যাটজিপিটিকে শুধু এতটুকু টেক্সটে কী আছে, আজকে নাইম জানাতের জন্য স্ট্রিট ফাস্ট কুরিয়ারে কাস্টমার অর্ডার করলে তার থেকে পাওয়া নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ব্যবহার করে কীভাবে পিক আপ রিকোয়েস্ট করবে এবং কাস্টমারকে স্ট্রিট ফাস্ট ডেলিভারি স্টিকার ও ট্র্যাকিং আইডি পাঠাবে এবং পিক অ্যান্ড ড্রপ থেকে সঠিকভাবে কাস্টমার ফর্ম ফিল আপ করবে এবং কীভাবে টাকা উইথড্র করবে, কীভাবে ট্র্যাকিং ইনফো দেখাবে বা দেখবে ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিতভাবে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। তুমি তিনটা কাজ করবে। এক নম্বর কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট মেসেজে পরিচিত ব্যবসায়ী ও বন্ধুদের জন্য এই টিউটোরিয়াল মেসেজ লিখে দিবে যে কী কী শিখতে পারবে। মানে আমার এটা আরও সুন্দর করে প্রম্পটটা লিখলে আরও সুন্দর করে সে রেজাল্ট দিতে, কিন্তু আমার আসলে সময় কম এত বিস্তারিত লেখার। মানে আমি চাচ্ছি যে শর্টকাটে লেখা থাকে, আইডিয়াটা দেওয়ার জন্য যেন সে একটা লেখা আমাকে তৈরি করে দিতে পারে আমি কী কী শেখাচ্ছি, এই জন্য আমি এইভাবে লেখাটা লিখছি। ঠিক আছে, এটাকে আরও সুন্দর করে লেখা যেতে পারতো। ঠিক আছে, এটা এখন ভিডিওতে বলতে গেলে সময় লাগবে, অন্য কোনো ভিডিওতে দেখাবো, যেহেতু শর্ট একটা ভিডিও করতেছি। ইউটিউব ভিডিওর জন্য ডিসক্রিপশন লিখে দিবে। দুই নম্বর কাজটা করবে আমার ইউটিউব ভিডিওর জন্য, অর্থাৎ এই যে আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করছি, এই আপলোডের যে ডিসক্রিপশন এটা তুমি লিখে দিবে আমাকে। কোন বিষয়ের আঙ্গিকে লিখে দিবে যে আমি এই যে এই কাজগুলো শিখাইছি এই ভিডিওতে, এই বিষয়গুলোর আঙ্গিকে তুমি একটা ডিসক্রিপশন লিখে দিবে আমাকে। তো এই ডিসক্রিপশনটা আমাকে নিজেকে কিন্তু গুছায় লিখতে হইতো, এটা কতটা সময় সাপেক্ষ ব্যাপার। আগের দিনে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করতো তাদের জন্য আসলে এই বিষয়গুলো অনেক প্যারার একটা ব্যাপার ছিল, কিন্তু এআই আসার পর থেকে এগুলো অনেক সহজ হয়ে গেছে। নাইম জানাতের জন্য মেসেজ লিখে দিবে যে তারা এই ভিডিও দেখলে কী কী শিখবে, কী কী লাভ হবে তাদের, এটাকে ফোকাস করে। ঠিক আছে, তো তিনটা মেসেজ আমি তিন জায়গায় দিব। প্রথমটা হচ্ছে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে গ্রুপে দিব, দ্বিতীয়টা হচ্ছে আমি ইউটিউবে ভিডিও ডিসক্রিপশনে দিব, তৃতীয়টা হচ্ছে আমি নাইম জানাতকে বিশেষ করে মেসেজ দিব। তো এটা এখানে সে কী লিখছে, পরিচিত ব্যবসায়ী বন্ধুদের জন্য হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট মেসেজ হিসেবে আর কি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি একটি সম্পূর্ণ ফ্রি প্র্যাকটিক্যাল ভিডিও কোর্স তৈরি করেছি, ব্যবহার করে কীভাবে ব্যবসায় প্রফেশনাল ডেলিভারি ম্যানেজ করে এই ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন। তো এটা আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে ইউটিউব ভিডিও ডিসক্রিপশনটা সে আমাকে দিয়েছে, এই ডিসক্রিপশনটা আমি এখান থেকে কপি করছি, এতটুকু সিলেক্ট করে এটা কপি করছি, এই পর্যন্ত কপি করছি। কপি করে এটা আমি এখানে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিছি, এটা ডিসক্রিপশনে বসে গেছে। ঠিক আছে, তারপরে নাম জানাতে জন্য আলাদা মেসেজ এটা আমি দিব। তবে ইউটিউব ভিডিওটার কাজ শেষ করি। এখানে আমার যে বিষয়গুলো লাগে, একটা হচ্ছে প্রথমে ডিটেলসের মধ্যে আমার টাইটেল লাগে, ডিসক্রিপশন লাগে এবং নিচে গিয়ে একটা থাম্বনেল দিতে হয়। এই থাম্বনেল বানায় আমি ফেলছিলাম অলরেডি, কিন্তু হঠাৎ করে মনে হলো যে নাম জানাতকে এটা দেখাইলে ওদের প্রোডাক্টিভিটি আরও বাড়বে, সামনে আরও ভালো কাজ করতে পারবে। এই বিষয়গুলো আমি কীভাবে করি প্র্যাকটিক্যালি যদি দেখাই, এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল কাজ। আমি যেহেতু চ্যানেলে একটা ভিডিও আপলোড করতেছি, ভিডিওটা রেকর্ড করছি, এটা আপলোড করতেছি চ্যানেলে। সো কীভাবে আমি ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করতেছি এই প্রসেসটাও তারা দেখতে পারলো এবং কীভাবে আমি এই আপলোড করা অবস্থাতেই থাম্বনেল তৈরি করে এখানে থাম্বনেল আমি অ্যাড করে দিতে পারতেছি, এটাও দেখতেছে। সো আমার এই যে শেখাই, আমি কিন্তু শেখাই আইডি দিয়ে করতেছি, ক্রোম আইডি দিয়ে। সো এখানে কিন্তু ক্যানভা অ্যাড করা আছে, নাইম জানাত দেখতে পাইতেছো। তো তোমরা এখান থেকে নতুন ট্যাব খুলবে, ট্যাব খুলে ক্যানভাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা থাম্বনেল নিতে পারো, অথবা এখান থেকে ক্রিয়েট করে এই ইউটিউব থাম্বনেল বা ইউটিউব লিখলে ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করা সাজেস্ট করবে যে এখান থেকে থাম্বনেল তৈরি করা যাবে। তো আমি শর্টকাটে কাজ করতে পছন্দ করি সবসময়। তো সামনে যে কোনো একটা থাম্বনেল, সামনে উপস্থিত থাকা যে কোনো একটা থাম্বনেল আমি যদি ক্লিক করি, এই থাম্বনেলটা আমার মনে হচ্ছে যে এখানে আমি আমার একটা ছবি দিব, এখানে ডিটেলস লিখবো এবং ব্যাকগ্রাউন্ডটা চলে মোটামুটি ব্যাকগ্রাউন্ড যেমন দেখাচ্ছে। তো এর আন্ডারে কিন্তু এই ধরনের আরও অনেকগুলি থাম্বনেল এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এর মধ্যে থেকে ধরো আমি এটা চুজ করলাম। ঠিক আছে, এটা একটু লেখার স্টাইল সুন্দর আছে লাল কালারের মধ্যে, তো আমি এটা কাস্টমাইজ করবো।
এই কাস্টমাইজে ক্লিক করলে এখান থেকে এটা এডিট করার সুযোগ দিবে আমাকে। আমি এখান থেকে লেখাটাকে সব আমার মতো করে চেঞ্জ করতে পারবো। তো আমি এই ছবিটা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলেট চাপ দিলে এই ছবিটা ডিলিট হয়ে যাবে। সো এখানে আমি আমার ছবিটা বসাবো। আপলোডে যাবো, আমি আগে আমার এই ছবিটা আপলোড করে রাখছিলাম। এটাকে আমি ক্লিক করা মাত্র ছবিটা এখানে চলে আসছে। তো আমি এই ছবিটাকে এখানে ব্যবহার করব। কীভাবে দেখো, খুব সহজ। ছবিটা সিলেক্ট থাকা অবস্থাতে এখানে বিজি রিমুভার ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু ক্যানভা ফ্রি ভার্সনে নাই, দেখতে পাচ্ছ এখানে যে কী দেওয়া আছে, ব্র্যান্ড লোগোটা দেখাচ্ছে। অর্থাৎ যাদের শুধু প্রফেশনাল আছে ক্যানভা তারা এটা করতে পারবে, ফিচারটা পাবে। তো এই ছবিটা এখানে এভাবে বসালে কেমন দেখাচ্ছে, মনে হচ্ছে যে আমি ওই দিকে ঘুরে আসি, অর্থাৎ ওই পাশে ঘুরে আছে, অর্থাৎ আমার মনিটরের ডান দিকে ঘুরে আছে এমন লাগতেছে। আমি চাচ্ছি ছবিটা একটু এই পাশে ফ্লিপ করে দিতে। তো ফ্লিপ করার জন্য এই যে এখান থেকে ফ্লিপে ক্লিক করলে এটা হরিজন্টালে ফ্লিপ হয়ে যাবে। ছবিটা এখন মনে হবে যে না, এবার আমি লেখার দিকে ঘুরে আসি। ঠিক আছে, ছবিটা ঘুরে গেছে। এই যে ফ্লিপ করলে, হরিজন্টালে ফ্লিপ করলে এভাবে ফ্লিপ হবে, আর যদি আমি ভার্টিক্যালে ফ্লিপ করি তাহলে এইভাবে ফ্লিপ হবে, উপর দিকে চলে যাবে। তো আমার হরিজন্টাল ফ্লিপ দরকার, ভার্টিক্যালটা আবার আগের মতো দরকার। এভাবে নিয়ে আসলাম। এবার ছবিটাকে আমি একটু বড় করে দিব। এই তো ব্যাস হয়ে গেল। এবার আমি এখানে কী লিখব, আমার এই টিউটোরিয়ালটাকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে এটা স্ট্রিট ফাস্ট কুরিয়ার ডেলিভারি প্রসেসিং টিউটোরিয়াল, তাহলে আমি এটাই এখানে লিখব। স্ট্রিট ফাস্ট কুরিয়ারের কোনো কিছু নিয়ে আসলে একটু ভালো হয়। আমার হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো, যেহেতু স্ট্রিট ফাস্টের ডেলিভারি সিস্টেমটা আমি দেখাচ্ছি। সো আমি স্ট্রিট ফাস্টের একটা লোগো ব্যবহার করলে একটু ভালো হয়। স্ট্রিট ফাস্ট দিয়ে আমি এখান থেকে ইমেজে গেলাম। যাওয়ার পরে এই যে দেখেন যে এখানে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের লোগোটা দেখাচ্ছে। সো আমি এখান থেকে একটা লোগো নিয়ে নিই। এটাই নেই, এটা চলে। সেভ ইমেজেস দিলাম, অথবা এখান থেকে কপি দিলে হবে। কপি ইমেজ দিয়ে আমি এখানে যদি পেস্ট করে দিই আপলোডে, হ্যাঁ হয়ে গেছে। কন্ট্রোল বি দিয়ে হয়ে গেছে। তো এই যে স্ট্রিট ফাস্ট লোগোটা আমি এখানে বসাই দিব, এখানে উপরে থাকবে আর কি। এটাই লেখা বরাবর, অর্থাৎ এডিটিংয়ের একটা সৌন্দর্য আছে। যত এডিট করে এই সৌন্দর্যটা বুঝতে হবে নাইম জান্নাতকে। হ্যাঁ, প্রয়োজনে লেখাটা একটু ছোটো হোক, কিন্তু এটা এই যে বাম পাশে একটা মার্জিন থাকবে, উপর থেকে একটা টপে লেফটে সব চারদিকে একটা মার্জিন রাখতে হবে, তাহলে লেখার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে আর কি। তারপর আমি এখানে লিখব কি, বাংলা লিখব ফার্স্ট। কুরিয়ার ডেলিভারি টিউটোরিয়াল। ডেলিভারি সিস্টেম। ঠিক আছে, আমি এটাকে এখন নিয়ে আসলাম। তো এটাকে এখানে রাখলাম, কুরিয়ারটাও এখানে থাকলো। তো লেখাটা খুব বেশি বড় মনে হচ্ছে, তো এটাকে আমি একটু ছোটো করে দিব। আমার কুরিয়ারটা ফোকাস থাকবে, যেহেতু কুরিয়ার ডেলিভারি সিস্টেম আমি শেখাচ্ছি, তো এই জন্য কুরিয়ারটাকে আমি একটু বড় করে দিব। প্রয়োজন এটাকে আরেকটু ছোটো করে দিব। মনে কথা আমার পুরো পেজের মধ্যে এই জায়গার মধ্যে যেন আমি সব কিছুকে কী করতে পারি, জায়গা করে দিতে পারি। এবার এটাকে আমি এখান থেকে ক্লিক করে ধরার টেনে ছোটো করে দিব। ঠিক আছে, কুরিয়ারটা এখানে দিলে হবে না, এখানে থাকুক। আচ্ছা, এখানে আমি একটা ঘর সাজাবার লোগো দিব। ঘর সাজাবার লোগোটা দিলে একটু প্রমোশন হয়ে যাবে ঘর সাজাবার। এটাও আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিতেছি। আপলোড হয়ে গেছে, ক্লিক করলাম আর চলে আসলো ঘর সাজাবো। এটাকে আমি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, দিলাম। হুজুর ওই পাশে, একবার ওই পাশে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে হয়ে গেল। এখানে আছে, একটু মোটা, এটা একটু মোটা, পাত্তাটা হচ্ছে আগেরটা। ভিডিওটা একটু পজ করি, একটু পজ করার দরকার নেই। যাই হোক, এটা হয়ে গেছে রেডি, ঘর সাজাবার লোগো সহ। তো আমি এখান থেকে শেয়ার দিব, শেয়ার দিয়ে ডাউনলোড ক্লিক করব। ক্লিক করে এখান থেকে জেপিজি সিলেক্ট করে, একটা সাইজ একই থাকুক, ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই ডাউনলোড শুরু হয়ে যেতেছে।
তো এটা আমি আপাতত ডাউনলোড হয়ে গেলে এটার দরকার নেই, এটাকে কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিই, কারণ আমার থাম্বনেইল তৈরি হয়ে গেছে। এবার এই থাম্বনেইলটা আমি, এই যে থাম্বনেইল, এই থাম্বনেইলটা আমি এখানে আপলোড করে দিব। তো থাম্বনেইলটা দেখেন কোথায় আছে, এখানে এটা ডাউনলোড ফোল্ডারের ভিতরে আছে। সো আমি এটা এখান থেকে থাম্বনেইলে ক্লিক করে এখান থেকে আমি এই ডাউনলোড ফোল্ডারে যাব, গিয়ে এখান থেকে থাম্বনেইলটা সিলেক্ট করে দিব, এটা আপলোড হইতেছে। তারপরে নিচে গিয়ে এখান থেকে এই ভিডিওটা বাচ্চাদের জন্য না বড়দের জন্য, তো এটা বাচ্চাদের জন্য না, এটা সিলেক্ট করে দিতে হবে অবশ্যই, এটা উল্লেখ করে দিতে হয়। তারপর নেক্সটে গিয়ে আবার নেক্সট, তারপর নেক্সট, পাবলিক দিয়ে এটা শুধু পাবলিক দিয়ে দিলি বাস, এটা প্রকাশ হয়ে যাবে। প্রকাশ হয়ে গেছে অলরেডি, পাবলিশড অন 3 ডিসেম্বর। এটা হচ্ছে এটা লিঙ্ক, এই লিঙ্কটা আমি কপি করে যদি এখন আমি চাইলে যে কাউকে শেয়ার করে দিতে পারবো। আমার কারেন্ট চলে গেছে, কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে এখন। তো আমি এটা একটু আগে ChatGPT থেকে যেটা নিয়েছি, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট মেসেজ দেওয়ার জন্য, এটা আমি হোয়াটসঅ্যাপের যে ব্রডকাস্ট গ্রুপ আছে এটাকে দিয়ে দিই। কম্পিউটার বন্ধ হয়ে যাবে এখন, ভিডিওটা শেষ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।